কোরআনের মর্যাদা, এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। মর্যাদা সংরক্ষণ করবেন কি? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, এবং এই জিকিরের হেফাজতকারী কে? আল্লাহ। আজকে আমাদের এই কুমিল্লায় কোতোয়ালি থানায় কোরআনকে অবমাননা করা হয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, হয় নাই? আপনার যদি ভালোবাসা থাকে অবশ্যই আপনার হৃদয় কেঁদে উঠবে। কেঁদে উঠবে কিনা? কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় অবশ্যই আপনি অন্তর থেকে হলেও ঘৃণা করবেন। কি ঘৃণা করবেন কিনা? এক শ্রেণীর দুষ্কৃতী, যে যারাই হোক, সন্ত্রাসী, তারাই কিন্তু এই কাজটা করেছে। সে যে ধর্মের হোক, যারাই করছে, তারা অবশ্যই তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করি এই মসজিদ থেকে। কথা ঠিক কিনা? এই কাজটা কে করবে? আমরা কি আইন হাতে তুলে নিব? এটা কিন্তু আমাদের কাজ না। এর কাজটা কার? এটা প্রশাসনের। আমরা মুসলমান, আমাদেরকে ভেবে চিনতে সবুরের সাথে কাজ করতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে। মুসলিম দেশে অমুসলমানরাও বসবাস করবে নিরাপত্তার সাথে। একজন দোষ করলে সবাইকে দোষী করা হবে, এটা ইসলামের নীতি না। এটা ইসলামের নীতি। যে দোষ করছে, যে অন্যায় করছে, যারাই করছে, তাদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে প্রশাসনের পক্ষ থেকে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওদের ভবিষ্যতে যাতে কেউ কোরআনের অবমাননা না করে, ইসলামের অবমাননা না করে, আল্লাহ এবং রাসূলের অবমাননা না করে। কথা ঠিক কিনা? এটা কাজটা কে করবে? প্রশাসন। আমরা যাতে নিজেরা আইন হাতে তুলে না নিই, একজন নির্দোষ অমুসলিমকে যাতে আমরা হত্যা না করি, তার বাড়িঘর যাতে আমরা জ্বালিয়ে না দিই, এটা ইসলামের আদর্শ না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা আজকে আমরা পিওর ইসলামে আসছি, কোরআন এবং হাদিসের অনুসারী, আমাদেরকে চিন্তা চেতনায়, আকীদায় কোরআন হাদিসের অনুসারী হতে হবে। বুঝতে হবে ইসলামটা কি, আমাদের আদর্শ, আমাদের যে এই ক্যারেক্টার, আমাদের যে ব্যবহার, এটা হবে সবচেয়ে উন্নত। এটা সবার সাথে না, শুধু মুসলমানদের সাথে। অমুসলমানদের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন? এই সুযোগ কি আছে? এই সুযোগ কি? আল্লাহ রাসূল প্রথম কি মূর্তি ভাঙছেন? হ্যাঁ, ইসলাম আসার কত বছর পরে মূর্তি ভাঙা হয়েছে? ইসলাম আসার 20 বছর পরে মূর্তি ভাঙা হয়েছে। কে ভাঙছে? রাসূল ভাঙছেন? রাসূল ভাঙছেন। কারা ভাঙছে? যারা মূর্তি বানাইতো, যারা পূজা করতো, তারাই ভাঙছে। কথা কি বুঝতে পারছেন? তাদেরকে বুঝাতে আল্লাহ রাসূল সক্ষম হয়েছিলেন যে এটা হচ্ছে কি ফালতু কাজ, অসারো কাজ। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালালের দরকার হয় না, মূর্তির দরকার হয় না, কোনো মাধ্যম দরকার হয় না। আল্লাহকে ডাকতে হবে কি সরাসরি, নাকি? লালমাই নিশ্চিন্তপুর আর তাকওয়া মসজিদ এই উদ্বোধনী জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ খুলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। আবার আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক তদীয় হাবিব, পৃথিবীর মহামানব, মহাবিপ্লবের মহানায়ক, ইমামুল মুত্তাকিন ও রাহমাতুল লিল আলামিন, শাফাআতের একমাত্র কান্ডারি, আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের সবার পক্ষ থেকে, এই মসজিদের পক্ষ থেকে অগণিত অসংখ্য সালাতু সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, সাথী এবং অনুসারীদের উপর, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা অনুপস্থিত, যারা মৃত্যুবরণ করেছে, সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত ও শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, একটা জাতি গঠনের প্রধান ভিত্তি হচ্ছে মসজিদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাক্কি জীবনে কোথাও মসজিদ নির্মাণ করেননি। দীর্ঘ 13 বছর মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছিল হিজরত থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের দাওয়াতের কারণে, তাওহীদের দাওয়াতের কারণে জন্মভূমিতে থাকতে পারেননি।
ইতিহাস আমরা সবাই জানি। রক্ত সম্পর্কীয় যারা, তারাই তাকে তাড়িয়ে দিয়েছে, তারাই তার ব্যাপারে হত্যার সিদ্ধান্ত নিয়েছে। তাকে মার্ডার করতে হবে অথবা গ্রেপ্তার করতে হবে, অ্যারেস্ট করতে হবে, নাহলে তাড়িয়ে দিতে হবে। যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল দারুণ নবয় আল্লাহ রাসূলকে হত্যা করা হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন, তুমি এখন মক্কা থেকে মদিনায় চলে যাও। আল্লাহ রাসূল পালিয়ে যান নাই, আল্লাহর হুকুমে রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পথে ইয়াসরিব ঢোকার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, মানে কুবা নামক স্থান, এখানে যখন পদার্পণ করেন, প্রায় এখানে 14 দিন ছিলেন। এই কুবা নামক স্থানে প্রথম মসজিদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এই শুরু হলো মসজিদ নির্মাণের কার্যক্রম। ইসলামের ইতিহাসে প্রথম যে মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে সালাতের এক্সট্রা গুরুত্ব আছে। আর মসজিদে কুবাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন এই মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। আমরা যারা মসজিদ নির্মাণ করছি আলহামদুলিল্লাহ, আমরা নিয়তটাকে যাতে সলিড করে নিই, আল্লাহর জন্য যাতে মসজিদটা হয়, খুলুসিয়াত যাতে থাকে। এখানে প্রথম মসজিদটা আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন, সূরা তাওবায় আসছে যে মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। আর আপনারা মসজিদের নাম করেছেন মসজিদুত তাকওয়া। আলহামদুলিল্লাহ, কত সুন্দর নাম। আর প্রথম মসজিদটাই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন কিয়ামত পর্যন্ত। এই এলাকার মানুষগুলাকে এই মসজিদের দিকে রুজু করে দিন। আল্লাহু আকবার। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার। আজকে জুমার মসজিদে আমরা আসছি সালাত আদায় করার জন্য। ইসলামের ইতিহাসে প্রথম যে জুমা হয়েছিল, সেই জুমাতে মুসলিমের সংখ্যা ছিল মাত্র 40 জন। প্রথম জুমার কথা বলছি। আল্লাহ রাসূলের হিজরতের আগে মদিনার আনসাররা তারা পরামর্শ করে যে ইহুদি খ্রিস্টানদের বিপরীতে ওদের সাপ্তাহিক ইবাদতের দিন আছে না? ইহুদি খ্রিস্টানদের শনি রবি, ওদের সাপ্তাহিক ইবাদতের দিন আছে। ওরা পর্যালোচনা করে পরামর্শ করে কতিপয় মুসলমান তারও একটা দিন নির্ধারণ করেছে, সেটা জুমার দিন। আর ওই জুমার দিনে মুসলিমের সংখ্যা ছিল মাত্র 40 জন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াসরিবে ঢোকার আগে কুবা নামক স্থানে মসজিদে কুবা নির্মাণ করেন। কার ইঙ্গিতে নির্মাণ করছিলেন? সিরাতে রাসূল মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলমী সাহেবের বই এটা স্পষ্ট করে তুলে ধরা আছে। আম্মার বিন ইয়াসির, যে পরিবারকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ, দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ, কত বড় ভাগ্যবান ব্যক্তি। আম্মার বিন ইয়াসিরের ইঙ্গিতে মসজিদে কুবা নির্মাণ করা হয়। আল্লাহ রাসূল প্রথম ইটটা দেন। এই প্রথম কি বলা হয়েছে? পাথর বসা, ইট তো না, পাথর। তারপরে আলো করে। এইভাবে আম্মার বিন ইয়াসির অন্যদের মাধ্যমে মসজিদ নির্মাণ শেষ হয় মসজিদে কুবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কুবায় প্রতি শনিবারে পদব্রজে বা সাওয়ারিতে ভর করে এসে সালাত আদায় করতেন। এটা আলাদা একটা মর্যাদা আছে। মসজিদে কুবায় কেউ যদি সালাত আদায় করে, আপনি ঘর থেকে উঁচু করে মসজিদে কুবায় যদি করতে বা কোন সালাত আদায় করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে উমরার নেকি পাবে। এটা কিন্তু সহিহ। আর আয়েশা মসজিদ থেকে বারবার ইহরাম বেঁধে উমরা করা, এটা হলো বেদাত। আপনার এখানে সুযোগ আছে, মদিনাতে যখন আপনি যাবেন হজ করতে গিয়ে বা যে কোনো কারণে, তখন মসজিদে কুবায় যদি আপনি ঘর থেকে উযু করে পবিত্রতা হাসিল করে যদি মসজিদে কুবায় সালাত আদায় করেন, তাহলে উমরার নেকি পাবেন। হাদিস কিন্তু সহিহ। তাহলে প্রথম মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল। 14 দিন পর আল্লাহ রাসূল ইয়াসরিবের দিকে যাত্রা শুরু করলেন। ইয়াসরিবে যখন পৌঁছলেন, প্রথম আল্লাহ রাসূল হিজরতের পথে প্রথম মসজিদ নির্মাণ করেছেন, খেয়াল রাখবেন, মসজিদে কুবা। এরপরে ইয়াসরিবে রাসূলের পদার্পণের কারণে ইয়াসরিবের নামে পরিবর্তন হয়ে গেছে। নাম কি হয়ে গেল? মদিনাতুন নবী। আল্লাহু আকবার। মদিনাতুন নবী, নবীর শহর। আগে নাম কি ছিল? কি? ইয়াসরিব। নাম চেঞ্জ। নবী মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসার পরে মদিনার মানুষ কিভাবে গ্রহণ করেছিলেন। মক্কার মানুষ, রক্তের মানুষগুলা যাদের সাথে ব্লাড কানেকশন ছিল তারা তাড়িয়ে দিয়েছে, হত্যার সিদ্ধান্ত নিছে। আর যাদের সাথে রক্তের সম্পর্ক নাই, মদিনার মানুষগুলো, আনসার গুলা আল্লাহ রাসূলকে কিভাবে বরণ করে নিলেন। আল্লাহু আকবার। আজকে মাশাআল্লাহ আপনারা আমাদেরকে ইনভাইট করেছেন, আমাদের কারো এখানে যারা আছে কারো কোনো রক্তের সম্পর্ক নাই, আছে কি? সম্পর্ক আদর্শিক, আদর্শের কারণে সেই নরসিংদী থেকে সকালবেলা রওনা দিয়েছে, এই মাত্র সে পৌঁছলাম। আমাদের হারিস ভাই বারবার ফোন দিচ্ছি, হানিফ গাড়িতে উঠছি, তারপরে এই অবস্থা জ্যাম। এখানে যে আসছি এতে দাওয়াত একটাই কারণ, সেটা আদর্শ। আদর্শের কারণে, আদর্শের কারণে আমরা এই লালমাই নিশ্চিন্তে ঘুরে আসছি এ তাকওয়া মসজিদে। আপনারা আমাদেরকে স্বাগত জানিয়েছেন, বরণ করে নিয়েছেন। মদিনার আনসারও কি, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের সাথীদেরকে যারা নও মুসলিম, মক্কার মুসলিম যারা মুহাজির, তাদেরকে ভাই হিসাবে, ভাইয়ের সাথে যেরকম ভাইয়ের সম্পর্ক সেভাবে কিন্তু তারা বরণ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কিভাবে তারা বরণ করে নিলেন দেখেন। সবাই চাচ্ছে রাসূল যাতে তার বাড়ির মেহমান হয়। কেমন মহব্বত, রাসূল যাতে তার বাড়ির মেহমান হয়। রাসূলের রুটের লাগাম ধরে টানতেছে, সবাই চাচ্ছে রাসূল যাতে তাদের বাড়ির মেহমান হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিয়ে দিয়েছেন কাকে? উটকে। কারণ সবাই তো চাবে আল্লাহ রাসূল কাকে সন্তুষ্ট করবে আর কাকে অসন্তুষ্ট করবে। দায়িত্বকার উটে। আল্লাহ রাসূল বলছেন এই ফয়সালা দিয়ে দেওয়া হয়েছে উটের উটকে, আমি যে উটের উপর আরোহণ করে আসছি। আর উটটা ইয়াসরিবে প্রবেশ করে কোথায় গিয়ে প্রথম আসন গালল? রাসূল যেই মামার এলাকা যেটাকে বলা হয়, ওইখানে গিয়ে উটটা বসে গেল। তখন আল্লাহ রাসূল বললেন যে এইখানেই কি হবে? একটা মসজিদ নির্মাণ হবে। উটটা যেখানে বসছে এইখানে মসজিদ নির্মাণ হবে। আর এখান থেকে আল্লাহ রাসূল যখন সবাই বলছে যে আমার বাড়ির মেহমান হোক, তখন জিজ্ঞেস করতেন কার বাড়ি কাছে, কার ঘরটা কাছে। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর সবচেয়ে কাছে। মহব্বত দেখেন, ভাগ্যবান ব্যক্তি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যু মদিনায় হয় নাই, কনস্টান্টিনোপল অভিযান করতে গিয়ে সেখানে তার শাহাদাত বরণ হয়েছে আবু আইয়ুব আনসারী। হ্যাঁ, কত আনন্দিত। দ্বিতলা বাড়ি, দোতলা বাড়ি, তখনকার দুনিয়ায় দোতলা বাড়ি নিজের বাড়িতে নিয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিয়ে যাওয়ার পর দেখেন মহব্বত, রাসূলের মহব্বত। আজকে রাসূলের মহব্বতে জশ্ন জুলুস হচ্ছে, বাংলাদেশ হচ্ছে না? ট্রাক মিছিল হচ্ছে, কত কিছু হচ্ছে। কারা করতেছে? বেনামাজি যারা, এগুলা যেগুলা নামাজ পড়ে না, যেগুলা হারামখোর, যেগুলা সুদখোর, মদখোর, সুন্নতের ধার ধারে না, ওরাই জশ্ন জুলুস উদযাপন করে কিনা? আপনি খেয়াল করছেন? নামাজের ধার ধারি না, অথচ জশ্ন জুলুস। মহব্বত, রাসূলের মহব্বত মানে আশেকে রাসূল। এটা কি আশেকে রাসূল না আশেকে শয়তান? এগুলো আশেকে শয়তান। মহব্বত কাকে বলে শিখতে হবে সাহাবীদের কাছ থেকে। রাসূল প্রেম, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি হচ্ছে দোতলা। আবু আইয়ুব আনসারী প্রথম অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোতলায় থাকেন। আল্লাহ রাসূল প্রথম অবস্থায় নিষেধ করে দিলেন, কারণ আমার কাছে অনেকেই আসবে, আমি যদি নিচতলায় থাকি সবার সাথে কথা বলা সহজ হবে, তুমি দোতলায় থাকো। মহব্বতটাকে একটু দেখেন। আল্লাহ রাসূল দোতলায় চলে গেলেন। আবু আইয়ুব আনসারী তিনি চিন্তা করতেছেন যে আমার প্রথম বিষয়টা হচ্ছে রাসূল নিচেই থাকলেন, থাকার পরে আবু আইয়ুব আনসারী কি মাথা দোতলায়, তো চিন্তা করতেছেন যে আমি রাসূলের মাথার উপরে আর রাসূল থাকবে নিচে, কেমনে হয়? রাসূল মাথার উপরে আমি কিভাবে থাকতে পারি? আল্লাহু আকবার। তখন পরামর্শ করে আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ভালো লাগছে না, আমার এটা পছন্দ হচ্ছে না, আপনি দোতলায় চলে যান। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বাধ্য হয়েছেন দোতলায় যেতে। আবু আইয়ুব আনসারীর ভালোবাসার কারণে, অন্য কোনো কারণে না। এটাকে বলে যে মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয় যেটা চাই, মসজিদ নির্মাণের স্থান যেটা নির্ধারণ করা হলো, দেখা গেল এটা হলো দুইজন ইয়াতীমের। মসজিদ হবে নিষ্কণ্টক জায়গায়, যেখানে আপনি মসজিদ নির্মাণ করেন জোর করে গায়ে
গোষ্ঠীর প্রভাব আছে, দলের প্রভাব আছে, আপনি তো মসজিদ নির্মাণ করে বলবেন, ইসলাম কিন্তু এটা এলাও করে না। এখান থেকে শিখতে হবে। যে স্থানে উঠটা বসতে, স্থানটা হচ্ছে দুইজন ইয়েতিমের। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন, যে জায়গাটা কিনে নিতে হবে, কিনে নিতে হবে। কেমন দূরদর্শিনীরা আরেকটু চিন্তা ভাবনা করেন। পৃথিবীর ইতিহাসে প্রধান যে মসজিদ রাসূলের হাতে নির্মিত হলো, মসজিদে নববী, প্রধান মসজিদ বলছি, প্রথম না, প্রধান মসজিদ যেটা রাসূলের হাতে নির্মিত হলো, যদি ইয়েতিমের জায়গায় নির্মিত হতো, মানুষ আজকে আমাদের নবীকে অপবাদ দিত। তোমাদের নবী ইয়েতিমের সম্পদ কি করছে, আত্মসাৎ করে মসজিদ নির্মাণ করেছে। ইসলাম বিদ্বেষীরা আজকে কিন্তু এই কথা বলতো, কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই। আছে? আল্লাহ রাসূল কিরকম সচেতন একটু চিন্তা ভাবনা করেন, কিরকম সতর্ক। দূরদর্শীরা, দুনিয়া এবং আখিরাতের সফল লিডার আপনারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, আবু বকরকে, আবু বকর জমির উপযুক্ত দাম দিয়ে দিবা। তাদের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো সাহল এবং সোহেলকে, তখন তারা মসজিদের জায়গা বিক্রি করতে রাজি, কিন্তু বিক্রির মূল্য নিতে রাজি না। রাসূলকে সরাসরি বলে দিলেন, সুবহানাল্লাহ, বিক্রি করতে রাজি, আমরা বিক্রি করবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আজকে মসজিদে তাকওয়া যারা নির্মাণ করছেন, দান করছেন, আমরা মনে করি আপনারা এই নিয়তে দান করবেন। সাহল এবং সোহাইল যে মানসিকতা পোষণ করেছে তাদের জায়গার ব্যাপারে, যে আমরা জায়গা বিক্রি করব, কিন্তু আপনার কাছে না, আল্লাহর কাছে বিক্রি করবো। আমরা আপনার কাছ থেকে মূল্য নিতে চাই না, আমরা মূল্য নিতে চাই আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ, কত আনন্দের কথা। কিন্তু বিশ্বনবী তিনি দূরদর্শী একজন নেতা, তিনি বলছেন না, ওদের নিয়ত, ওদের পুরস্কার ওরা পেয়ে যাবে, কিন্তু জায়গার উচিত মূল্য নিতে হবে। মদিনার মসজিদ নির্মিত হবে কারো দানে না, ক্রয় করে, জায়গা ক্রয় করে এখানে মসজিদ নির্মাণ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় 10 দিরহামের বিনিময়ে জায়গাটা ক্রয় করে নেন। তারপরে মসজিদ নির্মাণের কার্যক্রম শুরু হয়। মাশাআল্লাহ, আমরা তো ছাত্রাখানা বলবো না, খুব সুন্দর পরিবেশে আজকে এখানে উপস্থিত হয়েছি, খুব সুন্দর পরিবেশে। ইসলামের যে প্রথম জুমা, যেটা আল্লাহ রাসূল আদায় করেছেন মদিনায়, হ্যাঁ, বনু হানিফ কর্তৃক, নাকি নামটা আমার মনে আসতেছে না, যাই প্রথম যে জুমা মদিনাতে হয়েছে, উপস্থিত ছিল কত মুসল্লির সংখ্যা? না, আনসাররা যে জুমা কায়েম করছে সেটা হচ্ছে 40। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুমা চালু করছেন, প্রথম যে জুমা আল্লাহ রাসূল যে জুমা চালু করছেন, সেই জুমার মুসল্লির সংখ্যা ছিল 100 জন। আমরা 100-এর উপর আছি না? 100-এর উপর আছি কিনা? ইসলামের প্রথম যুগের ইতিহাস স্মরণ করেন, কত কঠিন ছিল। আর আজকে মাশাআল্লাহ আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতে এসেছি, কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে নিয়েছি, দূর দূরান্ত থেকে এগিয়ে নিয়ে এসেছি, সংখ্যা কত? 100-এর উপরে। 100-এর উপরে আছে না? আলহামদুলিল্লাহ, এটা দাওয়াতের বরকত। এই যে দাওয়াত শুরু হয়েছে আল্লাহ রাসূলের যুগ থেকে, এগুলো দাওয়াতের বরকত। সংখ্যায় আমরা অনেক, কিন্তু আল্লাহ রাসূলের প্রথম জুমায় মুসল্লির সংখ্যা ছিল মাত্র 100 জন। মুহতারাম হাজিরিন, এবার আসেন মসজিদে নববী, সেটা প্রথম অবস্থাটা কি ছিল? একটা ছাপরাখানা। আপনি তো একটা সুন্দর টিনের ঘর তৈরি করছেন, হ্যাঁ, টিন সেট বিল্ডিং, কিন্তু আল্লাহ রাসূলের মসজিদটা ছিল ছাপরাখানা। কি দিয়ে বানানো হয়েছিল? ইট, বালি, ইট এবং বালি, খেজুর গাছের ডাল, পাতা, এগুলা দিয়ে করাইছিল মসজিদ নির্মাণ করাইছিল। বৃষ্টি পড়লে সেজদা দিত কাদামাটিতে। প্রথম কথা বলতে দীর্ঘ 4 বছর এই ছাপরাখানা ছিল মসজিদ। 4 বছর পরে আনসাররা কিছু সম্পদ জমা করে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদটাকে আরেকটু সুন্দর করেন। দেখেন, 4 বছর পরে, আমরা আশা করি এই মসজিদ 4 বছর পরে এরকম থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যদি আগে আসেন, সবাইকে আগে আসতে হবে। একজনের জমি দান করছে, তার মনটা কি দেখছেন? আল্লাহ তাকে কবুল করুন, আমরা বলি আল্লাহ। কিন্তু উনি দান করবেন, আমরা করবো না। হাদিস তো শুনতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। মানে যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে।
জান্নাতে আমাদের ঘর থাকা দরকার কিনা? দরকার আছে কিনা? আজকে আমরা জান্নাতে ঘর তৈরি করব, সবাই মুক্ত হস্তে এগিয়ে আসবো, দান করবো। আজকে করবো তো ইনশাল্লাহ। কেউ দান না করে যাবেন না, যতটুকু পারেন, যার যতটুকু এবিলিটি আছে, আজকে আল্লাহকে খুশি করার জন্য এই মসজিদের তাকওয়া নির্মাণে মুক্ত হস্তে আমরা সবাই ইনশাআল্লাহ দান করবো। আল্লাহ আমাদের সেই মন দান করুন। আল্লাহ, মনের ব্যাপার, দান হলো মনের ব্যাপার। অনেক ধন আছে, ধনী আছে, দান করে না, আছে না? আর অনেক গরিব আছে, চাইলেই দেয়, চাইলেই দেয়, দেয় কিনা? এটা মনের ব্যাপার। 4 বছর পরে আনসাররা যখন প্রস্তাব দিল যে মসজিদে নববীর কাজটা যাতে সুন্দরভাবে করা হয়, মোহতারাম হাজিরিন, তখন আল্লাহ রাসূল বলছেন যে আমার ভাই মুসার মতো এই ছাত্রাখানা থেকে আমার যেতে মনটা চায় না। মুসার মতো ছাত্রাখানা, মসজিদ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয়, আমাদের ইমান যদি উন্নত না হয়, সমৃদ্ধ না হয়, টেকসই না হয় কোরআন সুন্নাহর আলোকে, তাহলে এই মসজিদ নির্মাণ করে কি জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? আগে কি দরকার? বিশুদ্ধ ঈমান। ভ্রান্ত ঈমান নিয়ে, ভ্রান্ত আকীদা নিয়ে জীবনভর যদি ইবাদত করেন, আপনি কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবেন না। আগে ঈমান বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল তো সেই কথা বলছেন যে এই ছাত্রাখানা থেকে যে মানুষগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, আল্লাহু আকবার, যারা সোনার মানুষ, এই ছাত্রাখানা ছেড়ে যেতে আমার মন চায় না। কিন্তু মুসলমানের সংখ্যা মদিনাতে যাওয়ার পর বাড়তেছে না কমতেছে? বাড়লে মসজিদের পরিধি বাড়ানো দরকার কিনা? এখন তো জনসংখ্যা বাড়তেছে, দাওয়াতের কারণে। এর মধ্যে বদরের যুদ্ধ হয়ে গেছে, উহুদের যুদ্ধ হয়ে গেছে। দেখেন ইসলামের বিজয়, আল্লাহু আকবার। মদিনাতে আল্লাহ রাসূল হচ্ছেন বিজেতা, আর মক্কাতে ছিলেন মজলুম, নির্যাতিত একজন ব্যক্তি। মদিনাতে আসার পরে ইসলামের সূচনা যদিও মক্কায়, কিন্তু পরিপূর্ণতা লাভ করছে কোথায়? মদিনায়। বিশ্বব্যাপী পরিচয় লাভ করছে। বিশ্বের বিভিন্ন স্থানে, রাষ্ট্রে আল্লাহ রাসূল দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তো স্বাভাবিক কারণে মসজিদ পরিসর বৃদ্ধি করা, পরিধি বাড়ানো, এটা সময়ের দাবি। সঙ্গত কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন এবং মসজিদে নববী নির্মাণ কাজে স্বয়ং আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নেতা কাকে বলে? যে কাজ করে, শুধু অর্ডার করে না। আল্লাহ রাসূল অর্ডার করলেই তো চলতো। আমাদের সমাজের পীর সাহেবগুলা এক একটা খেয়ে বুবুল দাস হয়ে গেছে। গজলি সিং পীর বসে বসে অর্ডার দেয়, আর আমরা কি ফাও সুই জান্নাতের আশায়। এরকম আছে না, দেখছেন না? ফাও সুইতে বৃদ্ধাঙ্গুল একবারে ক্ষয় করে দিচ্ছে। এরকম পীর সাহেব আছে। এরা হলে ব্যবসা। আল্লাহ রাসূল কি কোন খানকার পীর ছিলেন? আল্লাহ রাসূল কাউকে মুরিদ বানাতেন? এগুলো আমাদেরকে বুঝতে হবে। স্পিরিট ইসলামের বিশ্বনবী মসজিদ নির্মাণ করে স্বয়ং নেমে গেছেন, নির্মাণ কাজে অংশগ্রহণ করছেন, পাথর আনছেন, মসজিদের কাজ করতেছেন। আমাদের করলে কোনো আপত্তি আছে? মসজিদ পরিষ্কার করলে কোনো সমস্যা আছে? আমার নবী যদি করতে পারেন, আমাদের আপত্তি কিসের? আল্লাহু আকবার। নাক ছিটকাবেন না, নাক ছিটকানোর কোনো দরকার নেই। আপনি মসজিদে আসলে আল্লাহর মেহমান। কার মেহমান? আপনি অহংকার নিয়ে যদি আসেন, মেহমান হতে পারবেন? মেহমান হতে পারবেন? হওয়া কখনই সম্ভব না। অহংকার মুক্ত। এখানে আসার পরে সবাই সমান, সবাই আমরা এক কাতারে। এখানে কে ধনী কে গরিব এই বৈষম্য মসজিদে নেই, আছে? হ্যাঁ, এক কাতারে সবাই। আলহামদুলিল্লাহ। এই দৃশ্য আপনি ইসলামে পাবেন, আর কোথাও পাবেন না। এই দৃশ্য শুধু ইসলামে পাবেন। ধনী গরিব সবাইকে একাকার করে দেয় ঈদগার মাঠ আর মসজিদ, জানাজার মাঠ আর মসজিদ। আর কোথাও আপনি দৃশ্য পাবেন না। পাবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণে যখন ভূমিকা নিচ্ছেন, তখন সাহাবীরাও কি রাসূলের সাথে সহযোগিতা করছে। আল্লাহু আকবার। আর একটু পিছনের দিকে আমরা আবার ফিরে যাই, যে আয়াতটা পেশ করেছিলাম। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ। আমাদের ইতিহাসগুলো জানতে হবে। পিছনের দিকে ফিরে যাচ্ছি। পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন।
সূরা আল ইমরান 96 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে প্রথম মসজিদ যেটা নির্মাণ করা হয়েছে মানুষের জন্য। কার জন্য? মসজিদ কার জন্য? মানুষের জন্য। কোথায় করা হয়েছে? বাক্কায়। মক্কার আরেকটা নাম কি? এটা মক্কার আরেকটা নাম বাক্কা। যে মসজিদ কি করবে? পথ প্রদর্শন করবে, পথ দেখাবে। এই জন্য বলছিলাম যে আল্লাহ রাসূল প্রথম যে কাজটা করছেন জাতি গঠনে, সেটা মসজিদ নির্মাণ। মদিনায় এসে মসজিদের কাজ মানুষকে পথ দেখাবে। এখান থেকে পথ পাবে। কিসের পথ? জান্নাতের পথ। আর কোনো অন্য কোনো পথ আমরা কি চাওয়া পাওয়া থাকে নাকি? এখানে যা আসে আর অন্য কোনো চাওয়া পাওয়া নিয়ে এসেছি? একটাই চাওয়া পাওয়া, সেটা কি? সেটা জান্নাত। এই লক্ষ্যে কিন্তু আমরা আসছি না? এই মসজিদ কি করবে? জান্নাতের পথ দেখাবে। এখানে তিনি খুতবা দিবেন, তিনি তার ইচ্ছা মতো কথা বলতে পারবেন না। কোরআন সুন্নাহর বাইরে টু শব্দ করতে পারবেন না। কোরআন সুন্নাহর বাইরে যত রাস্তা আছে এগুলো হচ্ছে জাহিলিয়া, এগুলো হচ্ছে জাহান্নামের পথ। আর কোরআন সুন্নাহর রাস্তা হচ্ছে কি? জান্নাতের পথ। তাহলে মিম্বারে যিনি উঠবেন তাকে কোরআন সুন্নাহর আলোকে কি করতে হবে? খুতবা দিতে হবে। এজন্য বলবো এই পাকা মিম্বার কিন্তু চলবে না, আপনারা তদন্ত করবেন। যদিও আমি খুতবা দিচ্ছি, আমার জীবনে আমি পাকা মিম্বারে খুতবা দিইনি। আমার কাছে খুব খারাপ লাগতেছে, সুন্নতের উপর কিন্তু খুতবা দিতে পারলাম না। মিম্বার হবে ভ্রাম্যমান কাঠের। আল্লাহ রাসূল যে খুতবা দিয়েছেন কিসের উপর দিয়েছেন? প্রথম খেজুর গাছে, হ্যাঁ, এটা গোড়ার উপর ভর করে খুতবা দিয়েছেন। তারপর কিন্তু পাকা মিম্বার খুতবা দেননি। আজকে কিন্তু ওইটাই দরকার ছিল। হয়তো আপনারা জানেন না, তারপরে এই কাজটা করছেন। এটা যাই হোক, দেখেন রাসূলকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল কিন্তু পাকা মিম্বার খুতবা দেন নাই, দিয়েছেন কিসের উপর? খেজুর গাছের একটা গোড়ার উপর, যেটাকে কি বলি? গাছের। জি, যখন মিম্বার বানানো হলো, দেখেন মিম্বার বানানোর আগ পর্যন্ত এর উপর ঢেল দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন। মিম্বার বানানো হলো, রাসূল মিম্বরে উঠে খুতবা দিচ্ছেন, তখন ওই খেজুর গাছের এই গোড়া কি কান্না শুরু করেছে। কান্না, দেখেন ভালোবাসায় কাকে বলে। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে রাসূলের মহব্বতে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মহব্বতে খেজুর গাছ কাঁদতেছে, গোড়া এই গুড়ি কাঁদতেছে রাসূলের মহব্বত। আল্লাহ রাসূল মিম্বর থেকে নেমে তাকে কি করলেন? বুকে জড়িয়ে ধরলেন। তারপরে তার কান্না থামছে, এর আগে থামে নাই। বলা হচ্ছে রাসূল যদি বুকে না জড়াতেন তাহলে এই গুড়ি কিয়ামত পর্যন্ত কান্না করতো রাসূলের মহব্বতে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো সুন্নাহকে ফলো করতে হবে সব জায়গায়। আমার রাসূল কিভাবে খুতবা দিয়েছেন আমি কাউকে ফলো করবো না। কাকে ফলো করবো? আল্লাহ রাসূলকে। তিনি আমার নেতা, তিনি আমার শাফাআতকারী। কিয়ামতের মাঠে তিনি আমাকে শাফাআত করবেন, আর কেউ না করবেন। আমার রাসূল প্রথম খুতবা কিভাবে দিলেন, হ্যাঁ, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। সেভাবেই আমাদেরকে ফলো করতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসেন মসজিদ নির্মাণের কাজে সাহাবীরা অংশগ্রহণ করতেছেন। আল্লাহ রাসূল কি বলছেন? কত সুন্দর দোয়া করছেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজির। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন না, প্রকৃত জীবন কি? আখিরাতের জীবন। দুনিয়ার জীবন কি জীবন? বলেন, দুনিয়ার জীবন কি জীবন? প্রকৃত জীবনই হচ্ছে কি? আখিরাতের জীবন। আল্লাহ রাসূল এই কথা বলছেন। কাকে বলছেন? সাহাবীদেরকে, যারা কাজ করতেছে, মসজিদ নির্মাণে কাজ করতেছে। আল্লাহ তুমি আনসার মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আনসার মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। রাসূল এই কথা বলছেন। আমরাও দোয়া করবো, আজকে যারা মসজিদ নির্মাণ করছে, যারা আমরা আসছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমরা ক্ষমার জন্য আসছি, আর ক্ষমার জন্য এই আয়োজন, ক্ষমার জন্য এই মসজিদ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত যেতে পারি সেইভাবে আমাদেরকে তুমি কি করো? সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করছেন। তারপর কি বলছেন? এখানে আরো বলছেন, অনেক কথা বলছেন। এর মধ্যে একটা কথা ছিল যে হাজা রাব্বুনা আবার কল্যাণের কাজ এবং সবচেয়ে পবিত্র কাজ। সুবহানাল্লাহ। কোন কাজটা? আবার ওয়া তাহারু বলা হয়েছে। আবার সবচেয়ে কল্যাণের কাজ কোন কাজটা? মসজিদ নির্মাণ করা। পৃথিবীর সবচেয়ে কল্যাণকর কাজ কি? মসজিদ নির্মাণ করা। কি নির্মাণ করা? মসজিদ নির্মাণ করা সবচেয়ে কল্যাণকর কাজ এবং পবিত্র কাজ। আবহারু ওয়া আতাহারু, আল্লাহ কাছে কথা বলছেন। তাহলে মুহতারাম হাজিরিন, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ নির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেন? জান্নাত পাওয়ার আশায়। কেন এগিয়ে আসবো আমরা?
জান্নাত পাওয়ার আশায় আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহু আকবার। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন ধনাঢ্য সাহাবী, যার দুইটা বাগান আছে মদিনাতে। একটা বাগানে খেজুর গাছ আছে 600, যেটা উঁচু জমিতে, আর আরেকটা বাগান আছে ঢালু জমি, নিচু জমি, যে বাগানে খেজুরের সংখ্যাও এরকম, মানে বিশাল বাগান। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে যাওয়ার যে প্রচেষ্টা একটু দেখেন। একজন এতিম বালক, তার একটা বাগান আছে খেজুরের, সে চাচ্ছে তার বাগানটাকে বাউন্ডারি করতে। বাউন্ডারি করতে গিয়ে দেখা গেল সংক্ষেপে কথা যে আরেকজনের একটা খেজুর গাছ তার বাউন্ডারি করতে যে দেয়ালের মাঝখানে পড়ছে। বাউন্ডারি করতে হলে সোজাভাবে করতে হলে গাছটা দরকার তার। তখন ওই মালিক হচ্ছে ধনাঢ্য মালিক, তাকে বলছে আপনি অনেক খেজুরের আপনার আছে, গাছ আছে, আপনি বিশাল বাগানের মালিক, আমাকে এই খেজুর গাছটা দিয়ে দেন। তখন সে বলছে না, আমি দিব না। তারপর বলতেছে আপনাকে আমি উচিত মূল্য দিব। উচিত মূল্য দিলেও আমি দিব না, এই গাছ দিব না। তখন এই এতিম সাহাবী চলে গেলেন কার দরবারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের দেওয়াল সোজা করতে পারতেছি না এই বাগানের মালিকের খেজুর গাছের কারণে, আপনি যদি গাছটা আমাকে নিয়ে দিতেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি তাকে ডাকো। তাকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, ওই লোকটা মসজিদে নববীতে প্রবেশ করলো। প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতিম বালকটাকে তুমি গাছটা দিয়ে দাও, খেজুর গাছটা দিয়ে দাও। সে বলছে না, আমি দিব না। আল্লাহ রাসূল আবার বলছেন তুমি তাকে দিয়ে দাও, বলছেন না, আমি দিব না। আবার বলছে তুমি তাকে দিয়ে দাও। রাসূল বলতেছেন কেমন বখিল, একটু চিন্তা ভাবনা করেন, কেমন বখিল। একবার না দুইবার না, বারবার সে প্রত্যাখ্যান করে রাসূলের সুপারিশ। হ্যাঁ, এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন যে তুমি তাকে এই গাছটা দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হবো তোমার জন্য। কত বড় সুসংবাদ দেখেন, জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হব। এই কথা যখন বলছে, বলার পরে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর না করে দিয়েছে। এরপরে না করে দিয়েছে, কত বড় হতভাগা যদি না করে। রাসূল জামিনদার হচ্ছেন জান্নাতের খেজুর গাছের, আর কি আছে বলে। এই কথা কে শুনছেন? প্রখ্যাত সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 600 উঁচু মানের খেজুর গাছের একটা বাগান, আবার 600 ঢালু জমিতে আছে এরকম বাগান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেজুর গাছের এই যে সুসংবাদ, এই সুসংবাদ কি ওই ব্যক্তির জন্য শুধু খাস, না এই কাজটা কেউ করে দিলে সে এর উপযুক্ত হবে? আল্লাহ রাসূল বলছেন না, এটা খাস না, যেই করবে তার জন্য এই খেজুর গাছের জামিনদার আমি হব। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করছেন যে কি করে এই লোকটার মন গলানো যায়, পাথর কিভাবে গলানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবের মুখে যে না করে দিতে পারে, তাকে কি প্রস্তাব দেওয়া যায় যে প্রস্তাব দিলে সে না করবে না। তখন সে চিন্তা ভাবনা করে বলতেছে ওই বকিলকে, বকিল খেজুর বাগানের মালিককে, তুমি তো জানো মদিনাতে আমার 2টা বাগান আছে। হ্যাঁ আমি জানি, সবাই জানে, আমি কেন, আপনার বাগান হচ্ছে সবথেকে দামি। বলতেছে উঁচু ভূমিতে যে বাগানটা আছে সেখানে আমার একটা বাড়ি আছে, সুন্দর বাড়ি, তারপরে একটা কূপ আছে, মিঠা জাতীয় পানি পান করা যায়। হ্যাঁ এগুলো তো সবাই জানে। আর আপনার বাগানের, সে বলতেছে আপনার বাগানের ফল নেওয়ার জন্য সবাই পাবো। তাকে বুঝাইছে বাগানের মর্যাদা, বুঝানোর এক পর্যায়ে বলতেছে, কি বলতেছে যে আমি এই বাগানের বিনিময়ে তোমার ওই একটা খেজুর গাছ চাই, তুমি কি রাজি আছো? 600 খেজুর গাছ যেই বাগানে, 600 খেজুর গাছের বিপরীতে একটা খেজুর গাছ কিনতে চায়। একটা খেজুর গাছ কেন? লক্ষ্য জান্নাত, জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার আল্লাহ রাসূল হয়েছে। আল্লাহু আকবার। তখন ওই বকিল মালিক বলতেছে, উপস্থিত যারা আছে তাদেরকে সাক্ষী রাখতেছে যে আবু দাহদা কি বলছে আপনারা শুনতেছেন কিনা। কত বড় বকিল! আবু দাহদা যেখানে মুখ দিয়ে বলছে, তারপর সে সাক্ষী রাখছে। আবু দাহদা বলছে, হ্যাঁ তুমি রাজি কিনা এটা বলো। হ্যাঁ আমি রাজি।
তখন গাছটা কিনে এতিম বালককে বলছে, যাও তুমি এখন থেকে এই বাগানের মালিক, এই গাছের মালিক, আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবু দাহাদা পাগল কিসের জন্য বলেন তো? এই পাগলকে আমাদের হওয়া দরকার না? বলেন দরকার কিনা? সবারই দরকার। আর সফলতাই তো জান্নাত। ফামান যুহজিয়া আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাত দান করা হলো, জান্নাতে ঢুকানো হলো, সেই তো সফল। আমরা কি এই সফলতা চাই না? সবাই চাই কিনা? ইনশাআল্লাহ। জাহান্নাম যাতে দূরে থাকে, তাহলে কি করতে হবে? আবু দাহাদার মতো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল গাছের জামিনদার হয়েছেন, আর যে মসজিদ নির্মাণ করে আল্লাহ রাসূল তাদেরকে কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য কি করেন? জান্নাতে ঘর তৈরি করেন। তাইলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আবু দাহাদার মতো জান্নাত কিনতে হবে। কিনা দরকার কিনা? আবু দাহাদার মতো জান্নাত কিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহু আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসেন, মসজিদ হচ্ছে জাতি গঠনের একটা শ্রেষ্ঠ মারকাজ। শুধু ইবাদতের স্থান না, শুধু সালাত হবে এমনটা, এটা একটা মারকাজ। মসজিদের নামটা হচ্ছে মসজিদের তাকওয়া, তারপর আবার একটা শব্দ আছে, এটা কি? কমপ্লেক্স না, নাম আছে, একটা সুন্দর নাম আছে। পুরো নামটা কি মসজিদের? হ্যাঁ, তালিমুল। হ্যাঁ, এইটাই বলতে যাচ্ছি। দেখেন, শুধু মসজিদ না, এটা এখান থেকে কি শিক্ষা দেওয়া হবে? কোরআন শিক্ষা দেওয়া হবে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। শ্রেষ্ঠ স্থান মসজিদ থেকে শ্রেষ্ঠ গ্রন্থ, নির্ভুল গ্রন্থ কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে। শুধু সালাত আদায় করা হবে না। নামটা কত চমৎকার! আল্লাহু আকবার। আল্লাহ যারা এই আয়োজন এবং এই উদ্যম এবং এই নিয়ত করেছে, আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে যাবে না? সব সমস্যার সমাধান আসমান থেকে আসবে, জমিন থেকে না। মুহতারাম হাজিরিন, কোরআন হচ্ছে মুসলমানদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ, সংবিধান, হ্যাঁ, সর্বোচ্চ গাইড বুক, নির্মূল গাইড বুক। কোরআনের মর্যাদা, এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। মর্যাদা সংরক্ষণ করবেন কি? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, জিকির নাযিল করেছি, এবং এই জিকিরের হেফাজতকারী কে? আল্লাহ। আজকে আমাদের এই কুমিল্লায় কোতোয়ালি থানায় কোরআনকে অবমাননা করা হয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, হয় নাই? আপনার যদি ভালোবাসা থাকে, অবশ্যই আপনার হৃদয় কেঁদে উঠবে। কেঁদে উঠবে কিনা? কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় অবশ্যই আপনি অন্তর থেকে হলেও ঘৃণা করবেন। কি ঘৃণা করবেন কিনা? এক শ্রেণীর দুষ্কৃতী, মানে জঙ্গি, যে যারাই হোক, সন্ত্রাসী, তারাই কিন্তু এই কাজটা করেছে। সে যে ধর্মের হোক, যারাই করছে, তারা অবশ্যই তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করি এই মসজিদ থেকে। কথা ঠিক কিনা? এই কাজটা কে করবে? আমরা কি আইন হাতে তুলে নিব? এটা কিন্তু আমাদের কাজ না। এর কাজটা কার? এটা প্রশাসনের। আমরা মুসলমান, আমাদেরকে ভেবে চিনতে সবুরের সাথে কাজ করতে হবে, ধৈর্যের সাথে কাজ করতে হবে। মুসলিম দেশে অমুসলমানরাও বসবাস করবে নিরাপত্তার সাথে। একজন দোষ করলে সবাইকে দোষী করা হবে, এটা ইসলামের নীতি না। এটা ইসলামের নীতি। যে দোষ করছে, যে অন্যায় করছে, যারাই করছে, তাদেরকে চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে প্রশাসনের পক্ষ থেকে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওদের ভবিষ্যতে যাতে কেউ কোরআনের অবমাননা না করে, ইসলামের অবমাননা না করে, আল্লাহ এবং রাসূলের অবমাননা না করে। কথা ঠিক কিনা? এটা কাজটা কে করবে? প্রশাসন। আমরা যাতে নিজেরা আইন হাতে তুলে না নিই, একজন নির্দোষ অমুসলিমকে যাতে আমরা হত্যা না করি, তার বাড়িঘর যাতে আমরা জ্বালিয়ে না দিই, এটা ইসলামের আদর্শ না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা আজকে আমরা পিওর ইসলামে আসছি,
কোরআন এবং হাদিসের অনুসারী, আমাদেরকে চিন্তা চেতনায় আকীদায় কোরআন হাদিসের অনুসারী হতে হবে, বুঝতে হবে ইসলামটা কি, আমাদের আদর্শ, আমাদের যে এই ক্যারেক্টার, আমাদের যে ব্যবহার, এটা হবে সবচেয়ে উন্নত। এটা সবার সাথে না, শুধু মুসলমানদের সাথে। অমুসলমানদের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন? এই সুযোগ কি আছে? এই সুযোগ নেই। তাহলে মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে গেছে, মূল বিষয় আবার চলে যাচ্ছে। তাহলে আধ্যাত্মিক রাজধানী বা ট্রেনিং সেন্টার, কোরআনের ট্রেনিং সেন্টার, তাওহীদের ট্রেনিং সেন্টার, খাঁটি মানুষ করার মার্কাজ, এটা হচ্ছে মসজিদ। এখান থেকে খাঁটি মানুষ তৈরি হবে, হ্যাঁ, পিওর ইসলাম মানুষ জানবে। তাইলে আমাদেরকে কি করতে হবে? আমরা যারা মসজিদে আসছি, মসজিদ নির্মাণের এক মৌলিক উদ্দেশ্যটা কি? মৌলিক উদ্দেশ্য হচ্ছে সালাত আদায় করা। উদ্দেশ্য কি? মসজিদ নির্মাণ করা হয় কেন? সালাতের জন্য, সিজদার জন্য। অন্য কোন উদ্দেশ্য হয়? এখানে কিন্তু অন্য কোন উদ্দেশ্য মসজিদ নির্মাণ করা হয়নি। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হয়, মসজিদগুলো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করা হচ্ছে। অতএব আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে, আগে চিনতে হবে। আমাদের চিনা কি ফরজ? আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা কিন্তু আমাদের সবার উপর ফরজ। কার পরিচয় জানবো আমরা আগে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবনে দীর্ঘ 13 বছর শুধু আল্লাহর পরিচয় দিয়েছেন মানুষের কাছে, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। মাক্কি জীবনে 13 বছর আমলের কথা বলেন নাই। খেয়াল করেন, আগে আমল না, আগে কি? ঈমান। আগে কি? আগে আকীদা, আগে আকীদা, ঈমান, আগে তাওহীদ। 13টা বছর রাসূল খেদমত করছেন মাক্কি জীবনে। মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ রাসূল নিজ হাতে মূর্তি ভাঙেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভাঙেন নাই। মক্কায় ইসলামের প্রসারে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল প্রথম কি মূর্তি ভাঙছেন? হ্যাঁ, ইসলাম আসার কত বছর পরে মূর্তি ভাঙা হয়েছে? ইসলাম আসার 20 বছর পরে মূর্তি ভাঙা হয়েছে। কে ভাঙছে? রাসূল ভাঙছেন? রাসূল ভাঙছেন। কারা ভাঙছে? যারা মূর্তি বানাইতো, যারা পূজা করতো, তারাই ভাঙছে। কথা কি বুঝতে পারছেন? তাদেরকে বুঝাতে আল্লাহ রাসূল সক্ষম হয়েছিলেন যে এটা হচ্ছে কি ফালতু কাজ, অসারো কাজ। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালালের দরকার হয় না, মূর্তির দরকার হয় না, কোনো মাধ্যম দরকার হয় না। আল্লাহকে ডাকতে হবে কি সরাসরি, নাকি? কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা মুসলমানরা মনে করি না আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরা দরকার আছে। আমাদের দালাল কি মূর্তি না পীর? আমরা পীর তুলি, হেরা মূর্তি পূজা করে আর আমরা পীর পূজা করি। আর কবি নজরুল, সে তো সাধারণ শিক্ষিত একজন ব্যক্তি, সাধারণ শিক্ষিত, কোন উচ্চ প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, করছেন। তিনিও তো তাওহীদটা বুঝেন। তিনি মুসলমানদের এই দুরবস্থা থেকে প্রতিবাদ করছেন। তাওহীদের ওই চির সেবক ভুলিয়া গিয়া সেই তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই শির। ওদের যেমন রাম নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চিনির কলার সঙ্গে মিশে গেছে মোদের ক্ষীর। দুর্গা আর দরগা আজকে এক হয়ে গেছে। হিন্দুরা করে দুর্গা পূজা আর মুসলমান কি করে? দরগা পূজা। কোন পার্থক্য আছে? আছে, পার্থক্য আছে। দুর্গা হইল মহিলা, আর দরগায় যে শুয়ে আছে এটা কি মাইয়া না ফোলা? পার্থক্য আছে কিনা? দুর্গারে দাঁড় করে রাখানোর লেগে বাস দেওয়া লাগে, লাগে কিনা? নিজে দাঁড়াইতে পারে না, অথচ দেবতা। আর দরগায় যে শুয়ে আছে সে কি, তার তো মানে অবস্থা খুব খারাপ, সে একবার শুয়েই দেয়, দাঁড়ানোর ক্ষমতা নাই। তারপরে এখানে যে বিষয়টা আমি বলবো, আমাদেরকে বুঝতে হবে আসলে দুর্গা দরগা দুই পূজারই কিন্তু জাহান্নামী। কথা কি বুঝতে পারছেন? দুর্গা এবং দরগা পূজারী দুইজনই কিন্তু জাহান্নামী। পীরতন্ত্র এটা একটা জাহান্নামী তন্ত্র, পরিষ্কার কথা। পীরতন্ত্র হচ্ছে একটা জাহান্নামী তন্ত্র, ইসলামে আর কোনো ব্যবস্থা নেই। আপনারা এখানে সৌদি আরবে আছেন না? অনেকে আছেন কিনা? দেখছেন এগুলো? পীর মুরিদ দেখছেন? তাহলে এই দেশে আসলে করতে গিয়ে এগুলো ইরাক ইরান থেকে আসছে। মক্কা মদিনা থেকে কিন্তু এই ইসলাম আসে না। ইরাক ইরান থেকে যে ইসলাম আসছে এটা হচ্ছে ভেজাল ইসলাম, আর মক্কা মদিনা থেকে যে ইসলাম আসছে সেটা কি পিওর ইসলাম। আজকে যে মসজিদে সালাত আদায় করা হবে, কোন সালাত আদায় করা হবে? মক্কা মদিনার সালাত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। এটা তো এই সুযোগ পাইছেন এই মসজিদের কারণে, মসজিদের কারণে না? আলহামদুলিল্লাহ। এখানে 2 রাকাত সালাত আদায় করবেন জুমার, সেটা মক্কা মদিনা যেভাবে সালাত আদায় হয়।
এই তকদির, এই ভাগ্য কয়জনের আছে? যারা এই ব্যবস্থা করছেন এরা কত বড় মহান কাজ করেছেন, বড় কাজ করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মক্কা মদিনার আদলে এখানে সালাত হবে সুন্নতি তরিকায়, সুন্নতি তরিকায়, কোন বেদাতি তরিকায় না। এবং এই মসজিদ যাতে কুরআন সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত পরিচালিত হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। মসজিদ আল্লাহর ঘর, কুরআন সুন্নাহর আলোকেই পরিচালিত হবে, এটা হচ্ছে কি ইসলামের দাবি। এই দাবি পূরণে আপনারা যারা তত্ত্বাবধায়ক, মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট, সবাইকে বলবো যে এই দাবি পূরণে আপনারা কি থাকবেন, সোচ্চার থাকবেন। মসজিদে কুরআন সুন্নাহর উপর চলে, কোন ব্যক্তির উপর না, কোন পীরের কথার উপর না, চলবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের কথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন যে মসজিদের খোরাকটা কি আসলে, সেটাই কি সালাত। সালাতটা কি মসজিদের খোরাক। মসজিদ নির্মাণ করা হয় কেন, কিসের জন্য? সালাতের জন্য। তা আমাদের দেশে মুসল্লির সংখ্যা বেশি না গায়রে মুসল্লির সংখ্যা বেশি? নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। বেনামাজির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি বলেন? মসজিদের অভাব আছে এই দেশে? মসজিদের অভাব আছে? বাংলাদেশে মসজিদের শহর বললেও ভুল হবে না। এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করছি, আমাদের এই মহল্লায় বা সাইডে বাড়ি কোনো মসজিদের অভাব আছে? তাহলে আপনারা সৌদির আদলে সালাদাদের জন্য মসজিদ নির্মাণ করতেছেন কেন? এটা প্রশ্ন না। মসজিদের অভাব নাই, কেন আবার নতুন মসজিদ? এগুলো কিন্তু বুঝতে হবে, বোঝা দরকার। কেন? যে স্বকীয়তাটা কি, কোরআন সুন্নাহর স্বকীয়তাটা কি, এটা আমাদের বুঝা আসা দরকার। একটা ব্যানার থাকা দরকার, সাইনবোর্ড থাকা দরকার, যেই সাইনবোর্ডের অধীনে সবাই একত্রিত হবে, ঠিক কিনা? এই ব্যানার তাকওয়া মসজিদের অধীনে যারা সহিহ আকীদায় সালাত আদায় করতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যারা সালাত আদায় করতে চায়, তাদের একটা স্থান হলো কিনা? এখন আপনি দাওয়াত দিতে পারবেন কিনা, ওই মসজিদে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাইবা, এই কথা বলতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। ওই মসজিদে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাওয়া, কত সুন্দর কথা যে ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করা হয়। রাসূল যেভাবে সালাত আদায় করছে ঠিক সেই সালাতটা তুমি ওই মসজিদে পাবা। এখন যদি স্থানটা না হতো, মসজিদটা না হতো, তাহলে একত্রিত হওয়ার কোনো সুযোগ ছিল? আজকে আমরা অনেকে আছি যে সংগঠন বিরোধী, সংঘবদ্ধ জীবনযাপনের পক্ষে না, তাদের কাছে আমার এটা একটা দৃষ্টান্ত। এটা আপনাকে একত্রিত করছে। সংগঠন কি করে মানুষগুলোকে একত্রিত করে? সংঘবদ্ধ থাকবেন বরকত হবে, সংঘবদ্ধ থাকবেন বরকত হবে। আবার অনেকে আবার বৈশিষ্ট্যগত নাম ধারণ করতে রাজি না, অর্থাৎ নিজেকে আহলে হাদিস বলতে রাজি না। কি বলে? সহিহ আকীদা। তো সহিহ আকীদা এই নাম তো কোন বিদ্বান পণ্ডিত পৃথিবীর ইতিহাসে কেউ দেয় নাই, দিছে? এটা এই যুগের ভাষা। সহিহ আকীদার অনুসারীদেরকে প্রথম থেকে কি বলা হতো? একবার প্রথম থেকে বলছি, বেদাতের যখন সূচনা তখনই আহলে হাদিসের সূচনা। বেদাতের সূচনা থেকে আহলে হাদিসের সূচনা। আহলে হাদিস কোনো ব্যক্তি না, এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এটা কোনো ব্যক্তির নাম, এটা কোনো ব্যক্তির নাম না, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মানুষ, বনু আদম, আদম সন্তান। দ্বিতীয় পরিচয় জাতিগত পরিচয়, সেটা কি? আমরা মুসলিম। আর তৃতীয় পরিচয় বৈশিষ্ট্যগত পরিচয়, সেটা কি? আমরা আহলে হাদিস। বৈশিষ্ট্যগত পরিচয়, যেহেতু মুসলমানদের মধ্যে 73টা ফেরকা আছে, আছে না? সব ফেরকাই কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল কি বলছেন? একটা ফেরকা শুধু জান্নাতে যাবে, একটা। কে বলছেন? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, তার জীবন্ত সাহেব বলছেন যে একটা ফেরকা শুধু জান্নাতে যাবে, একটা ফেরকা, সব জাহান্নামে যাবে। কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ রাসূল এই কথা বলছেন। তাহলে কি আমাদেরকে চুপচাপ বসে থাকার কোনো সুযোগ আছে? না তদন্ত করে সেই দলের সন্ধান নেওয়া দরকার, দরকার আছে কিনা? এই জন্য বিগত যুগের পণ্ডিত মুহাদ্দিস যারা, দার্শনিক যারা, তারা নাম বলছেন, তারা যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। তারা যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। ওয়াইলাম তাকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল 10 লক্ষ হাদিসের হাফেজ, যে আল্লাহ রাসূল বলছেন একটা দল শুধু জান্নাতে যাবে, সে দলটা কোনটা? কত সালের কথা বলছি? ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হচ্ছে 164 হিজরিতে আর মৃত্যু হচ্ছে 241 হিজরিতে। তখনকার সময়ের কথা বলছি। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে একটা দল শুধু জান্নাতে যাবে, ওই দলটা কোনটা? সেই সময়ের কথা বলছি। তার জন্ম বাগদাদে, মৃত্যু বাগদাদে। তিনি সেই ব্যক্তি যিনি বাগদাদের 100 মসজিদে সেই সময় সালাত আদায় করছিলেন। সালাত আদায় করতে গিয়ে তিনি দুঃখ করে বলছিলেন, মুসলিম ভাইয়েরা আমার, আমি বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করেছি, কিন্তু কোথাও রাসূলের সালাত দেখি না।
আফসোস করে বলছেন যে কোথাও রাসূলের সালাত দেখি নাই। হে সাথীরা, তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের সালাতের ব্যাপারে যত্ন হও। আপনার সালাতটা কার মতো হবে? কার মতো হবে? রাসূলের মতো। আল্লাহ রাসূলের নির্দেশ কি ছিল? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে সালাত আদায় করো। সহিহ বুখারীর হাদিস। রাসূল যেভাবে সালাত আদায় করছেন আমার সালাত সেইভাবে হতে হবে। এটাই হচ্ছে ইমানের দাবি। এই দাবি পূরণে আমাদের কারো আপত্তি আছে? বলেন, কারো আপত্তি আছে? রাসূলের সালাতের মতো সালাত হতে হবে। আর সেই জন্য কিন্তু মাশাআল্লাহ মসজিদ হয়েছে। তাহলে মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল তিনি পরিষ্কার সেই সময় জবাব দিয়েছিলেন, ওয়াইল্লাম তাকুন আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, তারা যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। তাহলে এর একটা বৈশিষ্ট্যগত পরিচয়। এই নাম এটা হচ্ছে কাদের দেওয়া? সাহাবীদের দেওয়া। সাহাবীরা এই নাম দিয়েছে, ইমামরা এই দিয়েছে, পণ্ডিতরা দিয়েছে। এটা কোনো ব্যক্তিগত কারো নাম না। কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত তিনি অনুসরণ করেন, তিনি আহলে হাদিস। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বিদায়াতের ভাষণে কি বলছিলেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল কি বলছিলেন? আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে রেখে যাচ্ছি কি এই মাযহাব সেই মাযহাব, এই কথা বলছেন। উমুক সাত তুমুক সাত আমি রেখে যাচ্ছি। কি রেখে যাচ্ছি? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। তোমরা যতদিন ধরে রাখবে ততদিন পথ ভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল কি ধরার জন্য বলছেন? কোরআন হাদিস না মাযহাব? কোরআন হাদিস ধরতে হবে। এছাড়া কোরআন হাদিসের পথে যত বাধা আছে সবগুলাকে উপড়িয়ে ফেলতে হবে, এ পথে আসতে হবে। এটাতে জান্নাতের পথ। তো মুহতারাম হাজিরিন, এবার আসেন যে কথা বলবো শেষের দিকে এসে, যে সালাত আদায় করতে হবে, মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন মুসল্লির সংখ্যা? আসল কথা হচ্ছে আজকে আমরা পিতামাতা, গার্জিয়ান, অভিভাবক যারা আছি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যেটা ছিল সালাত অর্থাৎ মুসল্লি বানানোর, সেই নির্দেশ আমরা অনেকে কি করি না, বাস্তবায়ন করি না। সেই নির্দেশটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাজাজি। আল্লাহ রাসূল কি বলছেন? যখন তোমাদের সন্তানের বয়স 7 হয় তখন তোমরা সালাতের নির্দেশ দাও। 7 বছরের সময় একটা বাচ্চা যখন 7 বছর হয় তখন কি 7 বছরের বাচ্চা সালাত আদায় করে না তার বাপ সালাত আদায় করে? আল্লাহ এই নির্দেশটা কি বাচ্চাকে দিচ্ছেন না তার বাপকে দিচ্ছেন? কথা বোঝার চেষ্টা করবেন। মুসল্লি পারবে কিভাবে? আল্লাহ কাকে নির্দেশ দিচ্ছেন মুসল্লি করার জন্য? আল্লাহ রাসূল কার কথা বলছেন? পিতার কথা। তোমরা তোমাদের সন্তানদের কি সালাতের নির্দেশ দাও। তাহলে দায়িত্বটা কার? নির্দেশ দেওয়ার দায়িত্ব কার? বাপ মা। কত বছর বয়সে দিতে হবে? 7 বছরের। এই যে ছোট বাচ্চা মাশাআল্লাহ চলে আসছে, আছে না ছোট ছোট বাচ্চারা? এদেরকে নিয়ে আসা, মসজিদমুখী করা, সালাতমুখী করা, এই দায়িত্ব হচ্ছে পিতা মাতা। 7 বছর বয়স থেকে যদি আপনি নির্দেশ দেন, নির্দেশ বলা হয়েছে, কত বছর পর্যন্ত নির্দেশ চলবে? 10 বছর। 7, 8, 9, 10, 4 বছর। খালি বলতে হবে, প্রতি ওয়াক্তেই বলতে হবে, বাবা তুমি সালাত আদায় করছো? জুমার সালাতে গেছো? আসরের সালাত পড়ছো? মাগরিবের সালাত পড়ছো? এশার সালাত পড়ছো? এই কথাটা বলতে হবে। কে বলার জন্য বলছেন? রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন যে সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। প্রতিদিন 5 বার বলতে হবে বাবা। কয়বার? 5 বার। কত বছর পর্যন্ত বলতে হবে? 10 বছর। আপনি যদি প্রতিদিন 5 বার বলেন আর 10 বছর পর্যন্ত বলেন যদি বাচ্চা, তো ওই বাচ্চা কি না বেনামাজি থাকবে না নামাজি হবে? এই নির্দেশ কি আমাদের সমাজে আছে? আজকে আছে? উল্টাটা আছে, উল্টা কিন্তু আছে। আল্লাহু আকবার। আপনার ছেলে দেখবে ছোট বাচ্চা অ্যান্ড্রয়েড সেট এক্সপার্ট। আপনি যেটা বুঝেন না সে আপনার যেটা আরো ভালো বুঝে কিনা? কারণ সে সারাদিন এর মধ্যে ডুবে থাকে, এই নিয়ে তার চিন্তা যেত না। আপনিও বলেন না সালাতের কথা, তো সালাতের দিকে আসবে কিভাবে? এবার আসেন 7 থেকে 10 বছর পর্যন্ত সালাতের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? এরপরে বিধান কি? দ্বিতীয় কর্মসূচি। প্রথমে বলতে হবে, দ্বিতীয় কর্মসূচি কি? আপনার সন্তানকে মুসল্লি বানানো। আল্লাহ রাসূলের দ্বিতীয় কর্মসূচি কি? পিটাইতে। পিটাইছেন? কত বছর থেকে পিটানি চলবে? পিটানি চলবে কত বছর থেকে? কিসের জন্য চলবে? সালাতের জন্য চলবে। পিটাইতে হবে। এটা কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সালাতের জন্য পিটাইতে হবে। 10 বছরের বাচ্চাকে পিটাইতে হবে।
চলবে কতদিন? 15 বছর পর্যন্ত। 5 বছর শুধু পিটাইতে হবে সালাতের জন্য। তাহলে সমাজে কোনো বেনামাজি থাকবে? বলেন থাকবে? সব মুসল্লি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলামের যে মুসল্লি বানানোর যে নীতিমালা, এটা কিন্তু আমরা ফলো করি না। এরপরে 15 বছর বয়সেই এরপরে যখন সে বালেগ হয়ে যাবে, নামাজ যদি না পড়ে তখন কি করতে হবে সেটাও আমরা জানি না। ইমামরা কি বলছেন? 3 ইমাম একমত, কেউ যদি এরপরে সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। কে করবে? আপনি, আমি না। এখানে এসে বাপ মার কাজ নয়, এটা করবো রাষ্ট্র। এটা কার দায়িত্ব? এটা রাষ্ট্রের ব্যাপার। এরপরে 15 বছরের পরে কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে কি, তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। কিন্তু আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করি যে ধর্ম যার যার, উৎসব সবার। এই যে কালাম, এটা কোন মুসলমান এই কালাম উচ্চারণ করতে পারে? হিন্দুরা দুর্গা পূজা করে, আপনি কি তাদের পূজার অনুষ্ঠানে যেতে পারবেন? হ্যাঁ, ওরা হলো মূর্তি করে আর আমরা মূর্তি ভাঙি। আদর্শ তো বিপরীতমুখী আদর্শ। তো উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার, কথাটি কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার, আপনি বাধা দিতে পারবেন না। হিন্দুরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে করবে, মুসলিম দেশে করবে। আল্লাহ রাসূল বলছেন, কত সুন্দর কথা বলছেন অমুসলমানদের নিরাপত্তার ব্যাপারে, যে মুসলিম দেশে বসবাসকারী কোন অমুসলিম যে ট্যাক্স দিয়ে থাকে, তাকে যে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল এই কথা বলছেন। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার। জমি আমার, ফসল সবার, এটা মানবেন? বিয়ে করছি আমি, বউ আমার, আমি যদি বলেন আনন্দ করবে সবাই, মানবেন? পুকুর আমার, মাছ সবার, মানবেন? হ্যাঁ, তখন বুদ্ধি যায় কোথায় যখন এই কথা বলে? আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। মুসলমান আপনি কি বলেন নিজেই বুঝেন না। ইমান থাকবে না গেছে? ইমান সুরের কারখানা, পরকে বুঝায়, নিজে বুঝে না। মোহতারাম হাজিরিন, এজন্য বলছি, হত্যার কথা বলতে গিয়ে কথাগুলো চলে আসছে। 15 বছর বয়সে ইসলামী রাষ্ট্র যদি থাকতো তাহলে সরকার কি করত? কতল করত, নামাজ না পড়ে ইনকার করলে। ইমাম আবু হানিফা তিনি একটু শিথিলতা প্রকাশ করছেন এখানে এসে। তিনি কি বলছেন? কেউ যদি 15 বছরের পরে সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে। এটা ইমাম আবু হানিফার মত, জেলখানায় আটকে রাখতে হবে। আর অন্য ইমামদের মত, ইনকার যদি করে, হ্যাঁ, জেলখানায় রাখা হবে। এরপরও যদি ইনকার করে তাহলে তাকে হত্যা করতে হবে। কে করবে? রাষ্ট্র করবে। আজকে এই কর্মসূচি যদি ময়দানে থাকতো তাহলে সারা বাংলাদেশে এই সোনার বাংলা আজকে সোনার মানুষে পরিণত হয়ে যেত। অবশ্য সোনার বাংলা দুর্নীতিতে ফার্স্ট হয়, ঠিক না? হ্যাঁ, আমরা হচ্ছে দুর্নীতি। কোন মুসলমান দুর্নীতিবাজ হতে পারে? কোন মুসলমান দুর্নীতি করতে পারে? এদেশে দুর্নীতির প্রশ্নই আসে না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। অথচ আমরা মুসল্লি না, আর মুসল্লি না হওয়ার কারণে আমরা দুর্নীতিবাজ। কথা কি বুঝতে পারছেন? খাঁটি মুসলিম হতে হবে। আর খাঁটি মুসলিম আপনি সালাদ চালাতে পারবেন। সংক্ষেপে শেষ করে দিয়েছি, সময় তো শেষ। আপনি যদি প্রথম কথা যেটা বলতে যাচ্ছি, মুসল্লি মানে বেনামাজি বেশি হওয়ার কারণে এটা একটা কারণ। অনেকে মনে করে বছরে 2 বার ঈদের মাঠে গেলেই মুসল্লি হওয়া যায়। এটা মনে করে না? 2 বার যায় কিনা? কোন সময়? 2 ঈদে। 2 ঈদে নামাজ পড়তে গিয়ে নিজেকে মুসল্লি ভাবে, তার তো মুসল্লি, সেও কিন্তু মুসল্লি আমাদের দৃষ্টিতে। আবার অনেকে মনে করে রমজান মাসে 1 মাস সালাত আদায় করলে মুসল্লি। আবার অনেকে মনে করে যে জুমার সপ্তাহে 1 দিন না গেলে কি বাবা, আরে জুমার মসজিদে সপ্তাহে 1 দিন এসে হাজিরা দেয়, দিয়ে নিজেকে আমিও মুসল্লি। আবার অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত সালাত আদায় করে, সেও নিজেকে মুসল্লি ভাবে। আচ্ছা, এরা কি মুসল্লি না গায়রে মুসল্লি? সর্বশেষ পয়েন্ট, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত সালাত আদায় করে, অত ফজরের সালাত আদায় করে না, এরকম আছে না? খালি ঘুমায়। তাহলে সে কি মুসল্লি না গায়রে মুসল্লি? 1 ওয়াক্ত আর মুসলমান কি করে? দরকার বোঝা কোন পার্থক্য আছে? আছে, পার্থক্য আছে। দুর্গা হলে মহিলা, আর দরগায় যে শুয়ে আছে এটা কি মাইয়াটা খোলা? পার্থক্য আছে কিনা? দুর্গারে দাঁড় করে দাঁড়ানোর লেগে দাঁড় দেওয়া লাগে, লাগে কিনা? নিজে দাঁড়াইতে পারে না, অথচ দেবতা। আর দরগায় যে শুয়ে আছে সে কি, তার তো অবস্থা খুব খারাপ, সে তো শুয়ে দেয়, দাঁড়ানোর ক্ষমতা নাই। তারপরে এখানে যে বিষয়টা আমি বলবো, আমাদেরকে বুঝতে হবে
আসলে দুর্গা দরগা দুই পূজারই কিন্তু জাহান্নামী। কথাই বুঝতে পারছেন? দুর্গা এবং দরগা পূজারী দুজনই কিন্তু জাহান্নামী। পীরতন্ত্র একটা জাহান্নামী তন্ত্র, পরিষ্কার কথা। পীরতন্ত্র হচ্ছে একটা জাহান্নামী তন্ত্র, ইসলামের কোন ব্যবস্থা নেই। আপনারা এখানে সৌদি আরবে আছেন না? অনেকে আছেন কিনা? দেখছেন এগুলো? পীর মুরিদ দেখছেন? তাহলে এগুলো শাস্ত্র থেকে, এগুলো তো ইরাক ইরান থেকে এসে, মক্কা মদিনাতে কিন্তু এই ইসলাম আসে নাই। ইরাক ইরান থেকে যে ইসলাম আসছে এটা হচ্ছে ভেজাল ইসলাম, আর মক্কা মদিনা থেকে যে ইসলাম আসছে সেটা কি? পিওর ইসলাম। আজকে যে মসজিদে সালাত আদায় করা হবে, কোন সালাত আদায় করা হবে? মক্কা মদিনার সালাত। আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। এরা তো এই সুযোগ পাইছেন এই মসজিদের কারণে, মসজিদের কারণে না? আলহামদুলিল্লাহ। এখানে 2 রাকাত সালাত আদায় করবেন জুমা, সেটা মক্কা মদিনা যেভাবে সালাত আদায় হয়। এই তকদির, এই ভাগ্য কয়জনের আছে? যারা এই ব্যবস্থা করছেন এরা কত বড় মহান কাজ করেছেন, বড় কাজ করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মক্কা মদিনার আদলে এখানে সালাত হবে সুন্নতি তরিকায়, সুন্নতি তরিকায়, কোন বেদাতি তরিকায় না। এবং এই মসজিদ যাতে কুরআন সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত পরিচালিত হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। মসজিদ আল্লাহর ঘর, কুরআন সুন্নাহর আলোকেই পরিচালিত হবে। এটা হচ্ছে কি? ইসলামের দাবি। এই দাবি পূরণে আপনারা যারা তত্ত্বাবধায়ক, মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট, সবাইকে বলবো যে এই দাবি পূরণে আপনারা কি থাকবেন? সুচ্চার থাকবেন। মসজিদে তো কোরআন সুন্নাহর উপর চলে, কোন ব্যক্তির উপর না, কোন পীরের কথার উপর না। চলবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের কথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আল্লাহ আমিন।